সেই নারী মা বিষ্ণুপ্রিয়া বাবা লক্ষ্মী, যাকে মাতা পিতা ঘরের লক্ষ্মী ভাবে। আর সেই বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, কাঞ্চনা বলছে সোনার কমলে যদি দেখলি, তার সোনার কমলটাকে ধরলি না? হ্যাঁ সই বলে ধরতে তো গিয়েছিলাম, কিন্তু কি হলো জানিস? বলে কি? বলে শোন, আমার এই অঙ্গের পরশে কাঞ্চনা সোনার আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, আমার অঙ্গের পরশে সোনার কমল, কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, কমল আরো দূরে সরে গেল গো, আরো দূরে সরে গেল। আরে তা সেই কমলটাকে তুই ধরলি না? ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, কমল ধরা হলো না। আমি ধরি ধরি মনে করি সই সোনার কমল ধরা হলো না, ধরি ধরি মনে করি সই সোনার কমল ধরা হলো না। ধরি ধরি মনে করি সই সোনার কমল ধরা হলো না, ধরি ধরি মনে করি সই সোনার কমল ধরা হলো না। আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, কমল আরো দূরে সরে গেল, আর দূরে সরে গেল। আরে সোনার কমলটিকে ধরতে গেলিতে তুই ধরতে পারলি না? বলে এই দেখ, আমি যেই না সোনার কমল বলে ঝাঁপ মানে ধরতে যাব, আর ঠিক সেই সময় আমার যেই না অঙ্গের পরশ লেগেছে সখিরে, সেই সোনার কমলটি আর একটু দূরে সরে গেছে। তা তুই সোনার কমলটা ঝাঁপ দিতে পারলি না? ভালো করে ধরতে পারলি না? বলে সখী ঝাঁপ তো দিতেই গিয়েছিলাম, যেই না ধরতে গেছে অমনি দূরে সরে গেছে। তা তুই কি করলি? ঝাঁপ যখন দিলি তা ধরতে ভালো করে পারলি না, এমন ধরা ধরলিতে সরে চলে গেল তোর অঙ্গের পরশ লেগে। কেমন ধরা ধরলি? ওমা, ভগবানকে পেতে গেলে তো ভালোভাবে ধরতে হবে না? হরি বল। ধরাটা ধরতে গেলে আগে ধরার মতো ধরতে গেলে, তবে ধরতে গেলে তোমাকে কি করতে হবে বলে? সাধন ভজন ঠিক করতে হবে, তবেই না ভগবানকে তুমি ধরতে পারবে। তোমার মন্দির যেমন করে সাজাবে তেমনই আমার গোবিন্দ এসে বসবে। মন্দিরটিকে যেমন ভাবে তুমি সাজাবে তেমন করেই আমার গোবিন্দ ওখানে এসে বসবে। যেমন আপনার ঘর তেমনই আপনার মালিক। রাধে রাধে। তা সুন্দর করে তুই যদি ধরতেই চাইলি, তা ধরতে পারলি না কেন সই? বলে সখীরে রাগ করিস না, আমি ধরতে চেয়েছিলাম কিন্তু আমি ধরতে পারিনি। কেন জানিস? কারণ হচ্ছে আমার অঙ্গের পরশটা লেগেই সোনার কমলটা দূরে চলে গেছে, তাই নাকি? বলে ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দিয়েছি, সোনার কমলের উপর 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 ঝাঁপ দিয়ে কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আর দূরে সরে গেল। হ্যাঁ, এমন ঝাঁপ দিলি যে কমল দূরে সরে গেল। বলছে হ্যাঁ, কিন্তু কি করলাম জানিস সখী? আমি ধরবো বলেছি যখন ধরবো, তা ধরবো বলেই না যেই আস্তে আস্তে সোনার কমল দূরে সরে যাচ্ছে, আমি ওই সোনার কমলের সঙ্গে আরো তার কাছে যাচ্ছি। কিন্তু যখন আস্তে 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 তার কাছে গেলাম, গিয়ে কি দেখলাম জানিস? বলে কি? বলে যেই না আমি ওই সোনার কমলটিকে ধরবো বলে ঠিক করেছি, আর ঠিক সেই সময় ওমা আমি সোনার কমল ভেবে যেই না জড়িয়ে ধরেছি সখী ঝাঁপ দিয়ে, ওমা ও দেখি সোনার কমল নাই রে সই।
সোনার কমল নয় সো কাঞ্চনা ওরে মরমিয়া সখী কাঞ্চনা রে সোনার সোনার মানুষ এখো আরে সোনার কমল নয় সোনার একজন মানুষ বলে হ্যাঁ সখী আর যেই না আমি ধরেছি না আমার বুকের মধ্যে চাপে তখন কি করলেন মুখ চাহি মৃদু মৃদু হাসে কমল মুখ চাহি মৃদু মৃদু হাসে ও যে মুখ চাহি মৃদু মৃদু হাসে কমল মুখ চাহি মৃদু মৃদু হাসে তা কি করেছে শোন আরো কি করেছে জানিস আমি যখন ওর মুখের দিকে তাকাচ্ছি মৃদু মৃদু হাসছে আর বলছে কি বলে তুমি আমার আমি তোমার বদন পানে চাই মৃদু হাসে তুমি আমার আমি তোমার বদল পালে চাই হৃদয় হাস বলে তুমি আমার আমি তোমার বলে বদন পানে চাই মৃদু হাসে বলে তবে আমার আমি তোমার বদল পালে চাই হৃদয় হাসি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তুমি আমার আমি তোমার বদল পালে চাই বলে তুমি তুমি আমার আমি তোমার এখন শোন এই সখী আমি যখন ওই সোনার কমল ভেবে ধরতে গিয়েছি ঝাঁপ দিয়েছি সঙ্গে সঙ্গে কি হলো জানিস ওরে কাঞ্চনা ওরে কলে চলো রে কাঞ্চনা ও সোনার কমল নয় রে কাঞ্চনা সোনার কমল নয় ও একটা সোনার মানুষ যার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি বাবা এই জগতের সংসারে আমরা সব থেকে সুন্দর কাকে বলি যদি গয়না পরি সোনাকেই সুন্দর বলি তাই না মা সোনার উপরে আর কিছু হয় না কিন্তু সেই সোনা হার মেনে যায় আমার গৌর হরির কাছে আমার গৌর হরির এত সুন্দর রূপ যে রূপের তুলনা হয় না যুগ্ন ভ্রু ললাটে উজ্জ্বল শ্বেত তিলক আজ অনুলম্বিত বাহু তার কাছে কি আর সোনা থাকে মা সোনাই হার মেনে যায় বাবা কেউ যদি সোনা বাবা পরে সেই সোনাটা দুদিন তিন দিন ভালো লাগে তারপর মনে হয় যে চুরি করে ডাকাতি করে নিয়ে চলে যেতে পারে আমার কাছে ওটা লুকিয়ে রাখবো এটা মনে হয় কিন্তু কেউ যদি একবার গৌর সোনার প্রেমে ডুবে যায় আমার সেটাকে কি করে সবাইকে আরো আকৃষ্ট করে নেয় মা সোনা আমাদের যদি থাকে ওই সোনা যদি আমরা দেহে পরি চোর চুরি করে নেবে কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি একবার জড়িয়ে ধরতে পারে তার জনমে জনমে ধন্য হয়ে যাবে রে তাই গৌর হরি হরি বল হরি বল ওই ঘরের লাখ লাখ টাকার সোনা যদি তুমি দেহে পরো সেই দেহ তোমাকে কেউ দেখবেন কান কেটে নিয়ে অনেক সময় চোরেরা চুরি করে নিয়ে চলে যায় তাই না মা কিন্তু আমার গৌর সোনা যদি একবার কারোর বুকে আলিঙ্গন করতে পারে তার জীবনে যত রোগ ব্যাধি সব দূরীভূত হয়ে যায় আমার সোনা ওই সোনার গৌর হরির সোনা দুটোর মধ্যে বাবা পার্থক্য আমার গৌর হরির রূপ দেখে সারা বিশ্ববাসী ভোলে আমার কৃষ্ণের রূপ দেখে সারা বিশ্ববাসী ভোলে কিন্তু সেই কৃষ্ণ আবার কার রূপে মজে কার রূপে ভোলে আমার রাধা রানী হরি বল
রাধা রানীর রূপে ভোলে বাবা। রাধা রানীর যে রূপ, বিষ্ণুপ্রিয়া মায়ের যে রূপ, প্রত্যেকটি যুগেই তো তিনি নেমে এসেছেন মা। তার যে রূপ, এই রূপের আর তুলনা হয় না মা। লাখ লাখ টাকার সময় হার মেনে যায় আমার গৌর হরির রূপে। হরি বল হরি। আমার সচিমা কত বড় সৌভাগ্যবতী বলুন তো মা, যে গৌর হরির মতো সন্তান গর্ভে ধারণ করেছে, তাই না মা? যে গৌর হরিকে পাওয়ার জন্য সারা নদিয়াবাসী, সারা বিশ্ববাসী পাগল, আর সেই গৌর হরি সচিমায়ের গর্ভে এসেছে। তাহলে সচিমা কত বড় বাবা ভাগ্যবতী। আমরা বলি যে এখন বিষ্ণুপ্রিয়া মা কি করেছে মা, দেখুন, যখন ওই বিষ্ণুপ্রিয়া মা বলছে যে সখীরে, যে সোনার কমলটিকে আমি ধরবো বলে ঠিক করেছি আর ধরতে গিয়েছি, ও কমল নয় রে, রূপ দেখে আমি পাগল হয়ে গেছি, যার রূপে আমি পাগল হয়ে গেছি। দেখতে কেমন জানিস? আজানুলম্বিত বাহু, উজ্জ্বল সে তিলক, ললাটে তিলক, যুগ্ন ভ্রু, কত সুন্দর দেখতে রে সখী। সেই রূপের বর্ণনা আর তোর কি বলবো। ওই রূপ দেখে যে আমি আর সইতে পারি না। সখী তুই বল, বল, ওই রূপ দেখে কি আর কেউ ঠিক থাকতে পারে? যার আজানুলম্বিত বাহু হয়, যার ললাটে চন্দন তিলক, রাধে রাধে, রূপ লাগে আঁখে ঝরে, দোলে মন লাগে আঁখি ঝরে, গুনে মোর রূপ লাগে আঁখে ঝরে, দোলে মন প্রতি অঙ্গ লাগে কাঁপে, প্রতি অঙ্গ মোর, প্রতি অঙ্গ লাগে কাঁদে, প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগে কাঁদে, প্রতি অঙ্গ মোর, প্রতি অঙ্গ লাগে কাঁদে, প্রতি অঙ্গ রূপ লাগে আঁখি ঝরে, দোলে মন ভোর। রূপ লাগে আঁখি ঝরে, গুনে মন ভোর। এখন যেই না বলেছে সখী সেই রূপের বর্ণনা আর কি বলবো, ওই রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। তখন বলছে সখী, তুই যে রূপের বর্ণনা দিচ্ছিস সেই রূপ দেখে আমার কি মনে হয় জানিস? ও গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, বলছে আর কেউ নয় প্রিয়া, তুই যে রূপের বর্ণনা দিচ্ছিস ও আর কেউ নয়, সে হলো এই নবদ্বীপের এই নদিয়ার শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। সখী, সে যদি এই নদিয়ায় থাকে, সে যদি এই নবদ্বীপের মানুষ হয়, তবে তাকে তুই আমার কাছে এনে দে সখী, একটি বারের জন্য আমায় এনে দে। আমি একটি বার তাকে দেখতে চাই। আমার যে তরস হয়েছে না সখী, তুই একটি বার আমায় তার কাছে এনে দে। কাঞ্চনা বলছে সখী, যদি তাকে দেখতে চাস, সে প্রত্যেক দিন ওই সুরধ্বনির তীরে যায়, আর সুরধ্বনির তীরে গিয়ে সে দেখবি ও প্রত্যেক দিন কি করে না, হরিনাম গাইতে গাইতে যায়। তা তুই কি করবি শোন, তুইও ওই ভোরবেলা যাবি। যদি গৌর হরিকে দেখতে চাস, তোকে ভোরবেলায় সুরধ্বনির তীরে যেতে হবে। রাধে রাধে। তা ভগবানকে দেখবে বলে সুরধ্বনির তীরে বাবা ভোরবেলা গিয়েছে। আর গিয়েছে যখন ভোরবেলা দেখতে পাচ্ছে যে কেউ কোথাও নেই, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে না, তখন কি করেছে দেখুন মা, সঙ্গে সঙ্গেই কাতর কণ্ঠে বিষ্ণুপ্রিয়া বলে উঠল, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। বিষ্ণুপ্রিয়া সুরধ্বনির তীরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে যে শোন,
তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তাহলে ডাকার মতো মা ডাকতে হবে, ভগবানকে ডাকার মতো ডাকতে হবে তো। হরি বল। তাই বলছে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তুমি নাকি দয়াল হরি দয়ারে দিন জানে, বলে তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি দয়াল হরি। আহা, দয়া করেন দিন জরে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। এখন সুরধ্বনির তীরে যাবে বলছে, শোন সুরধ্বনির তীরে তো যাবি, গিয়ে শোন ওখানে গিয়ে কি করবি জানিস, দেখবি ওই গৌরহরির মা সচিমা ভোরবেলা স্নান করতে আসে, আর ওই সময় যদি তুই সচিমায়ের আশীর্বাদ একবার তুই নিতে পারিস, তাহলে দেখবি তোর এই গৌরহরি তোর হয়ে যাবে সারা জীবনের মতো। তা বলছে তাই নাকি রে সই? বলে হ্যাঁ। এই কি করেছে দেখুন, সুরধ্বনির তীরে গিয়েছে, আমার কি না মা বিষ্ণুপ্রিয়া স্নান করে দাঁড়িয়ে আছে, আর ওদিকে প্রভাতকালে সচিমা স্নান করতে আসে বাবা। এখন সচিমা স্নান করতে এসে যখন স্নান করে উঠে চলে যাচ্ছে, হঠাৎ করে ছুটে গিয়ে মা বিষ্ণুপ্রিয়া সচিমার চরণ দুখানা ধরেছে, আর যেই না চরণ দুখানা ধরেছে, চরণে পড়েছে, সঙ্গে সঙ্গে বলি এই, কে তুমি? এই এমন বাসি কাপড়ে আমাকে ছুঁয়ে দিচ্ছ, আর তুমি দেখতে পাচ্ছ না যে আমি সকালবেলা স্নান করে যাচ্ছি? আর তোমার বলিহারি তুমি কেমন মেয়ে, তোমার শিক্ষা নেই দীক্ষা নেই যে বাসি কাপড়ে একজন স্নান করতে যে তাকে ছুঁয়ে দিচ্ছ? বলে আমি পূজা আর্চা করবো না? সচিমা সঙ্গে সঙ্গে এই কথা বলাই মাত্র বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি আগে থাকতে স্নান করে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র তোমাকে দর্শন করব, তোমার আশীর্বাদ নেব বলে। তা বিষ্ণুপ্রিয়ার কথা শুনে মা সচি বলছে, আচ্ছা মা তোমার নাম কি, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হলো সনাতন মিশ্র। ও তা তোমার নাম কি? আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বাহ, কি সুন্দর নাম, বিষ্ণুর প্রিয়া। তা মা তুমি তো এই নবদ্বীপে তোমার পিতাকেও আমি চিনি, তা আজ তোমার নাম বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে এত সুন্দর প্রণাম করলে, তোমার রূপ দেখে তোমার গুণ দেখে আমি খুশি হয়েছি মা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও। আর যেই না আশীর্বাদ করেছে, এই সচি মায়ের আশীর্বাদ পাওয়ায় মাত্র মা ওই বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে এসেছে কোথায়? কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা রে, কাঞ্চনা, এই কাঞ্চনা শোন 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 শোন, তোর সঙ্গে আমার কথা আছে, কোন শোন। আজকে তুই যদি না থাকতিস না, তোর পরামর্শ যদি আমি না নিতাম, তাহলে সুরধ্বনির তীরে গিয়ে আমি সচি মায়ের আশীর্বাদ পেতাম না। তাই শোন, আজ থেকে তুই আমার গুরু, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রিয় সখী, তোর করি প্রণাম, তুই যে আমার প্রিয় সখী, তোর করি প্রণাম, তুই যে আমার প্রিয় সখী, তোর করি প্রণাম, তুই যে
আমার প্রিয় সখী তোর করি প্রণাম। তারা সখী প্রণাম করি, দাঁড়াও সখী প্রণাম করি, তারা সখী প্রণাম করি। একবার দাঁড়াও সখী প্রণাম করি। তুই যে আমার প্রেমের গুরু, তারা সখী প্রণাম করি। তুই যে আমার প্রেমের গুরু, দাঁড়া সখী প্রণাম করি। তুই যে আমার প্রেমের গুরু দাঁড়া সখী প্রণাম করি। তুই যে আমার প্রেমের গুরু, দাঁড়া সখী প্রণাম করি। তা যে শিক্ষা দেয়, যে যুক্তি দেয়, ভালো পরামর্শ দেয়, সে তো গুরুরই স্থান পাইবা। তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, শোন তুই আমার আজ থেকে গুরু। দেখবেন এখানে কাঞ্চনার সখী বিষ্ণুপ্রিয়ার কত বল, কিন্তু বাস্তব জগতে দেখবেন মেয়েরা মেয়েদের হিংসা করে। এটা কিন্তু ধ্রুব সত্য কথা। আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে ঘুরবে, কিন্তু পিছনেই আপনাকে বলবে। আপনি যদি এখন একটা সুন্দর কিছু জিনিস কিনে আপনার বান্ধবীকে দেখাতে চান, দেখ তো কেরম হয়েছে, মুখের উপরে বলবে হ্যাঁ ভালো, মনে মনে বলবে কি জিনিস দেখাতে এসেছে, যেন এমন জিনিস আর কারোর নেই, ওর একা। এটা মেয়েদের হয়, কিছু কিছু মেয়েদের, বেশিরভাগ ক্ষেত্রে হয়। রাধে রাধে। এটা সত্যি কথা মা, যে মেয়েরাই বেশি মেয়েদেরকে হিংসে করে, কিন্তু রাধে রাধে। তা ঠিক তদ্রূপ এখানে উল্টো কাঞ্চনা উপদেশ দিয়েছে, আজকের বিষ্ণুপ্রিয়া গুরুর রূপ নিয়েছে, বলছে তুই আমার গুরু, তোর এত সুন্দর উক্তি যুক্তি, আজকের সেই যুক্তি আমি শুনে আমি সচী মায়ের প্রণাম পেয়েছি। সচী মায়ের আসতে মা কি হয়েছে? রাধে রাধে, একটু আসতে। তা সচী মায়ের প্রণাম পেয়েছি আমি, যেই না বাবা বলেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া কি করেছে দেখুন মা। বিষ্ণুপ্রিয়া যেই না দাঁড়িয়েছে, কাঞ্চনা বলছে তাহলে তোর তো বাবা হয়েই গেল, তোর তো আশীর্বাদ পেয়ে গেলি, এইবার শুধু সুগরে মিয়া বলে অপেক্ষা কর, হবে ঠিক কি না গৌর হরির সঙ্গে তোর আবার সাক্ষাৎ। বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে, সত্যি আবার হবে? আমি একবার ওই গৌর হরিকে দেখতে চাই, আরো একবার। আমি যতবার দেখি আমার মন জোড়ায় না। বাবা ভগবানকে আপনি তখনই দেখতে পারবেন যখন এই জায়গাটা সুন্দর করবেন। ভগবান আমাদের মধ্যেই আছে, আপনার মধ্যে, আমার মধ্যে, আমরা তো দেখতে পাই না, কারণ আমাদের জ্ঞান চক্ষু নাই যে দেখবো। রাধে রাধে। ভগবানকে দেখতে মায়াপুর, নবদ্বীপ, কাশীনাথ কোথাও যেতে লাগে না। বলে কেন? বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছেই তোমার দেহ ভাণ্ডারে। তোমার দেহটাই বৃন্দাবন। তোমার বৃন্দাবনের রাস্তা যদি 84 কোষ হয়, তোমার দেহ বৃন্দাবনের রাস্তা হলো 84 কোষ, 3.5 হাত। আর এই 3.5 হাতে হয় 84 আঙুল, আর 84 আঙুলে হয় 84 কোষ, আর সেটাই হয় মধুরময় মধুর শ্রীধাম বৃন্দাবন। বল হরি বল, হরি বল, হরি বল। দেহটাই তোমার বৃন্দাবন, এর মাঝেই আমার গোবিন্দ। আমরা গোবিন্দকে দেখতে পাই না মা। রাধে। আমরা দেখতে পাই না ভগবানকে, কারণ আমাদের সেই চক্ষু নেই। রাধে রাধে। সেই চক্ষু আমাদের নেই যে আমরা গৌর হরিকে দর্শন করব, গৌর হরিকে দেখব, কিন্তু আমাদের হৃদয় মাঝে আমার গৌর হরি বসবাস করে, আমরা দেখতে পাই না। ওই জন্য একটা গান আছে না, রাধে রাধে, হরি বল হরি বল, একটা গান আছে না, ওই জন্য লিখেছিলেন কে? এখন বিষ্ণুপ্রিয়া আমার কি করেছে দেখুন। গৌর হরি যখন কীর্তনে রত, আর বিষ্ণুপ্রিয়া যখন কাঞ্চনার কাছে ওই গৌর হরির দর্শন করে এসে আবার যখন বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বসেছে, যে সখী আজ আমার বড় আনন্দের দিন, আমি আমার গৌর দর্শন করেছি। এদিকে মা ওই যে বিষ্ণুপ্রিয়াকে দর্শন করেছে কে? মা সচী ঠাকুরানী। সচী ঠাকুরানী দেখা করে বিষ্ণুপ্রিয়াকে ভালো লেগেছে, তাই মনে মনে ভাবছে, যদি আমি ওই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে যদি আমার ঘরের বউ করে আনতে পারি, তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না, এর থেকে আর ভালো কিছু হয় না। তাহলে এক কাজ করি, যাই কাশীনাথকে ডেকে পাঠাই। এখন কি করেছে দেখুন বাবা, সঙ্গে সঙ্গে কাশীনাথ ঘটককে ডেকে পাঠিয়েছে। কাশীনাথ ঘটককে ডেকে পাঠানোই মাত্র কাশীনাথ ঘটক বলছে, আচ্ছা মা কি হয়েছে? আবার শুনছি তোমাদের বাড়িতে বিয়ে বাড়ি হবে। বলছে হ্যাঁ, বিয়ের একটা আয়োজন আছে। ও তাহলে নিশ্চয়ই আমার নিতাইয়ের জন্য? বলছে না না, এটা আমার গৌড়ের জন্য। ও তাহলে পাত্রী দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি পাত্রীর ব্যবস্থা। আরে বাবা দাঁড়া, চুপ কর, আগে আমার কথা শোন। তোকে দেখতে হবে না। কেন? আরে বাবা আমার পাত্রী দেখা আছে। বাবা
তোমার পাত্রী দেখা আছে? বলছে হ্যাঁ আমার পাত্রী দেখা আছে, তোকে কিছু করতে হয় না। আমার পাত্রী যে বিষ্ণুপ্রিয়া, ওকে আমি দেখে রেখেছি। রাধে রাধে। তার সঙ্গে সঙ্গে কাশীনাথ ঘটক বলছে তাহলে আমি যেতে হবে সনাতন মিশ্রের বাড়িতে, কারণ ওনার মেয়েকে তুমি দেখেছো। এখন কাশীনাথ ঘটক মশাই কি করেছেন, সনাতন মিশ্রের বাড়িতে এসেছে। বলছে সনাতন মিশ্র, ও সনাতন মিশ্র, সনাতন মিশ্র, আরে বাড়িতে আছো নাকি বাপু? সারাটা দাও যদি বাড়ি থেকে থাকো। আরে বাবা আসছি আসছি আসছি। ও এমন করে চিৎকার কে করে বলো দেখি, একটু আসতে। এখন সনাতন মিশ্র ঘর থেকে বের হয়ে দেখছে কাশীনাথ ঘটক দাঁড়িয়ে আছে। বলছে হ্যাঁ গো কাশীনাথ ঘটক, তুমি আমার বাড়িতে এই সময় এই সাত সকালে কি ব্যাপার? বলছে শোনো একটা আনন্দের খবর আছে। বলে কি? তোমার মেয়ের তো বয়স হয়েছে বিষ্ণুপ্রিয়ার। বলে হ্যাঁ, তা ওর তো বিয়ে দিয়ে দিতে হবে নাকি? বলে তা তো দিতে হবে, কিন্তু আমার মেয়ে তো খুব লক্ষ্মী, যাত্রার সঙ্গে তার আমার মেয়ের বিয়ে দেবো না। রাধে রাধে। আস্তে, যাত্রার সঙ্গে বিয়ে দেবে না মা। দেখবেন যে বাবা মা মেয়েকে খুব ভালোবাসে কি করে, একটু ভালো ছেলে হবে, সুন্দর, হ্যাঁ, শুধু টাকা নয় সব দিক থেকে ভালো। এখন বর্তমান যুগে টাকাটা বেশি আমরা প্রাধান্য দিই, কিন্তু তার সঙ্গে ছেলের চরিত্র, ছেলের স্বভাব, ছেলের ব্যক্তিত্বটাকেও দেখতে হয় বাবা। আর তা না হলে মেয়ে কি সুখী হয় শুধু টাকাতে? হয় না, কখনোই হয় না বাবা। রাধে রাধে। মানসিক শান্তি যদি না থাকে টাকা দিয়ে কিচ্ছু হয় না। তা আমার মেয়ে তো খুব সৌভাগ্যবতী, বিষ্ণুপ্রিয়াকে গর্ভে এনেছে মা মহামায়া। তার তো খুবই আনন্দ, কারণ বিষ্ণুপ্রিয়া হলো লক্ষ্মী তাদের বাড়ি সন্তান। সেই বাবা মাই খুশি হয়, সেই বাবা মাই সুন্দর করে মেয়েকে সুন্দর করে লক্ষ্মী বলে। কোন বাবা মা? যে বাবা মার গর্ভটা ভালো হয়। আপনি শুধু বললে হবে না, এত যে এত এত মহাপুরুষ, এই মহাপুরুষগুলো যে এসেছে, মহাপুরুষ হয়েছে শুধু তাদের যে নিজেদের জন্য, নিজের কাজের জন্য নয়। মায়ের গর্ভটা সুন্দর, মায়ের গর্ভ যদি সুন্দর না হয় কখনো বাবা সুন্দর সন্তান আসে না। অনেক সময় দেখবেন, অনেক সময় অমাবস্যায় কেউ সন্তান গর্ভে নেয়, পূর্ণিমায় নেয়। বলছে অমাবস্যা পূর্ণিমায় এগুলো সন্তান যদি আপনি গর্ভে ধারণ করতে পারেন এই সময়, বলছে সেই সন্তান পাপাচারী দুরাচারী হয়, কখনো ভালো হয় না মা। শুভ দিনে দেখে যদি আপনি গর্ভে সন্তান নেন তবে সেই সন্তান কিন্তু সুন্দর হয়। ওই জন্য বলা হয়, অনেকে দেখবেন যারা মহাকবি এসেছেন যে মায়াদের গর্ভে, তাদেরকে বলা হয় রত্নাগর্ভ। কেন বলা হয়? শুধু ছেলে যে এসেছে ভগবান তাকে পাঠিয়েছে নয়, বাবা মা সুন্দর দিন দেখে তাদেরকে গর্ভে এনেছে, তাই তারা সুন্দর হয়েছে বাবা। আর বর্তমান যুগে এখন আর কেউ মহাপুরুষ হতে পারছে না। কেন? বলে বাবা মারাই তো ঠিক করে বাবা গর্ভের সন্তানটাকেই আনতে পারছে না। একজন মা গর্ভের সন্তান এলে তার করণীয় হয় সাধু সঙ্গ করা, ভগবত পাঠ করা, সন্ধ্যা পূজা দেওয়া, সাধু সঙ্গ করা। কিন্তু সেগুলো ছেড়ে বর্তমানে দেখবেন এখন গর্ভের সন্তান এলে সব কিছু করছে কি, বক্সে নৃত্য করছে, টিভি ছেড়ে নৃত্য করছে, সালমান খানের ভীষণ ধাসন দেখছে, পায়ের উপর পা তুলে খাচ্ছে। তাই এগুলো যদি দেখেন আপনার সন্তান কখনো ভালো হতে পারে না মা। আপনার সন্তান কখনোই ভালো হতে পারবে না। আপনি যদি বলেন আপনার সন্তান আমাকে মারে, আপনাকে মারে, আপনার বলবেন সেটা আপনার কর্মের ফল। কেন? বলে আপনার উচিত যখন গর্ভে সন্তান আসে তাকে শিক্ষা ধর্মীয় দেওয়া। আপনি গর্ভে সন্তান থাকতে থাকতে যদি ধর্মীয় শিক্ষা দেন তবেই সেই সন্তান সুন্দর হবে, আর নইলে সেই সন্তান পাপাচারী দুরাচারী হবে। সেই সন্তান পাপাচারী দুরাচারী হবে বাবা, ভালো হবে না। রাধে রাধে। তাই সুন্দর দিনে সুন্দর গর্ভে সুন্দর গর্ভ স্থাপন করলে তবেই সুন্দর ছেলে হয়, তবেই তাকে রত্ন গর্ভা বলে মা। রইব। আর না হলে সুন্দর গর্ভ কি করে হবে যদি সুন্দর দিন না দেখো? মা বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মী ঘরের মেয়ে। সঙ্গে সঙ্গে সনাতন মিশ্র বলছে শোনো শোনো শোনো, কি কিসের জন্য এসেছো বলো ঘটক মশাই। কাশীনাথ ঘটক বলছে বাবা আজকের একটা পাত্রের খবর নিয়ে এসেছি। বলে কি? বলে পাত্রের খবর, আপনার মেয়েকে বিয়ে দেওয়া হবে। তা বলছে পাত্রের নাম কি, পাত্রের বাড়ি কোথায়, পাত্র কি করে, সেগুলো সব বলুন আগে। বলে ও আগে শুনুন তো, পাত্র বিদ্যা বুদ্ধিতে খুব সুন্দর। তা করে কি? বলে এত বড় পণ্ডিত এই সারা নবদ্বীপ নদিয়া মাঝে আপনি খুঁজে পাবেন না, তার মতো পণ্ডিত আর কেউ নেই। সব থেকে পণ্ডিত তিনি, সব থেকে বড় পণ্ডিত। তা বলছে এটা ভালো কথা, কিন্তু ছেলে কি করে,
ছেলের রূপ কেমন, ছেলের বাড়ি ঘর কেমন? বলে শোনো, ছেলের বাড়িঘর হলো এমনই যে যদি বৃষ্টি, বর্ষার সময় যদি বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি ঘরের মধ্যেই পড়বে, বাইরে আর যাবে না। যদি জ্যোৎস্না রাতে কাগে এসে হরে কৃষ্ণ, তা সেটা ঘরের মধ্যেই। এই ছেলের খবর তুমি আমার মেয়ের জন্য এনেছো, যার ঘর নেই, যার থাকার ঘর নেই, সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? তোমার বলিহারি বাবু ঘটক মশাই, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? আমার একটা লক্ষ্মী পুত্র মেয়ে, তার সঙ্গে এই ছেলের বিয়ে দেবো যার ঘর নেই? ও আরে ঘর নেই তো কি হচ্ছে? শুনুন না, পণ্ডিত আছে, বিদ্যা বুদ্ধি আছে, আচ্ছা ঠিক আছে, তা কি করে ছেলে? বলে ছেলে, বলে শোনো, ছেলের কাজ হলো পায়ে নপুর বেঁধে ওই সারা নবদ্বীপ ধেই ধেই করে ঘুরে বেড়ায়। বলে তুমি পাগল হয়েছো ঘটক মশাই? একটা পাগলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে? আমার এত সুন্দর একটা মেয়ে, তুমি একজন পাগলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবে? যে ছেলে পায়ে নপুর বেঁধে সারা বৃন্দাবন নবদ্বীপময় ঘুরে ঘুরে বেড়ায়, সেই ছেলে আমার মেয়েকে বিয়ে দেব? কখনোই না, ওই পাগলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না, তুমি যাও। আরে বাবা শুনুন না, ছেলের বাড়ি শুনলেন, ছেলের কি করে সেটা জানলেন, তো এইবার শুনুন ছেলে দেখতে কেমন। বলছে ছেলে দেখতে কেমন? বলছে খুব সুন্দর। এত সুন্দর সেই রূপের বর্ণনা দেখা যায় না, সারা নবদ্বীপ খুঁজলেও এমন পাবে না। তা বললো বেশ, কিন্তু ছেলে করে কি? ছেলের নাম কি? বলে ছেলে কিছুই করে না, ওই নপুর বেঁধেই ঘরে, কিন্তু ছেলের নাম হলো গৌরাঙ্গ। নদিয়ার নিমা, নদিয়ার নিমা, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। কি বললে, কি বললে? আর একবার বলো। গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। আমার জামাতা হবে গৌর ঠাকুর, যাকে পাওয়ার জন্য সারা বিশ্ববাসী পাগল, যাকে উপলব্ধি করার জন্য সারা বিশ্ববাসী পাগল, সেই গৌর হরি হবে আমার জামাতা। কত ভালো সৌভাগ্যতা হলে বলো। পূর্বজন্মের সুকৃতি করেছিলাম বলেই না এত সুন্দর জামাই পাচ্ছি, ভগবানের মতো। দেখবেন বাবা, প্রত্যেকটা ভালো বস্তুর পিছনে পূর্বজন্মের সুকৃতি থাকে, তবেই সেটা হয় বাবা। এই জায়গায় যারা দাঁড়াচ্ছেন তাদেরও পূর্বজন্মের স্বীকৃতি আছে, ওই জায়গায় যারা বসে ভগবানের নাম শ্রবণ করছেন তাদেরও পূর্বজন্মের স্বীকৃতি আছে। এই যে ধৈর্য ধরে যারা শুনছেন তাদের তো স্বীকৃতি অবশ্যই আছে, ভগবান কৃপা করেছে বলেই না। রাধে রাধে। তা স্বীকৃতি না থাকলে হয় না। আমি পূর্বজন্মের স্বীকৃতি কিছু তো করেছিলাম, যার জন্য আমি গৌর হরির মতো জামাতা পেয়েছি। বেশ, আমি এই বিয়েতে রাজি। এই কি করেছে দেখুন মা, সঙ্গে সঙ্গে ওই আমার গৌর হরি সঙ্গে সঙ্গে কি করেছে দেখুন। এখন গৌর হরি কি করলেন না, এদিকে সনাতন মিশ্রের কন্যা সঙ্গে যখন গৌরহরির বিবাহ সম্পূর্ণ হবে, বিবাহ সম্বন্ধ পাকা হলো, এখন এদিকে ঘটক মশাই যেই না বাড়ি ফিরে এসেছে সচি মায়ের কাছে, মা ও মা শোনো শোনো, সনাতন মিশ্র রাজি হয়ে গেছে। কি বলছিস রে কাশীনাথ ঘটক? তাই? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি করো, বিয়ের সামগ্রী শুরু করো। বলছে হ্যাঁ হ্যাঁ করবো তো করবো, দাঁড়া দাঁড়া। এদিকে বুদ্ধিমন্ত্র খা এসেছে, বলছে মা কি ব্যাপার, এত আয়োজন কি হয়েছে? বলে আজকে তো আমার গৌর, আমার নিমাইয়ের বিয়ে রে বাবা। রাজা বুদ্ধিমন্ত্র খা বললো তাই নাকি? আজকে আমার ভগবানের বিয়ে, তাহলে যা কিছু আয়োজন হবে সব কিন্তু আমিই দেব। আর এদিকে নিতাই চাঁদ কি করলো দেখুন, পাড়াতে নিমন্ত্রণ করতে বেরিয়ে গেল। বলে আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা আসবেন তো? আমার নিমাইয়ের বিবাহেতেই আপনারাও আসবেন, আমার নিমার বিবাহেতে আপনারাও আসবেন। শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না, মুখে কিছু বলে যাবেন, শুধু মুখে যাবেন না। মুখে কিছু বলে যাবে, শুধু মুখে যাবে না। যারা শুনেছে নিমাইয়ের বিয়ে তারা তো আনন্দে আটখানা হয়ে পড়েছে। মা কেন? বলে শোনো শোন, এই আজ আমার নিমাইয়ের বিয়ে, এটা সেকেন্ড মানে দ্বিতীয় বিয়ে হচ্ছে। কারণ
প্রথম বিয়ে মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে হয়েছিল, মারা গেছিল। এখন দ্বিতীয় বিষ্ণুপ্রিয়ার সঙ্গে হবে, তা আমার ভগবানের বিয়ে হবে, আমাদের কত আনন্দ। এই কি করেছে, চারিধারে বাবা শঙ্খের ধ্বনি উলুধ্বনি পড়ে গেল। এখন সখীদের কি করেছে দেখুন, ওই সচিমা পাড়া যত নাগরী নগরী সব ছিল সবাইকে ডেকে এনেছে, বলছে শোন আমার নিমাইয়ের তো গায়ে হলুদ হবে, তা তোরা রেডি হ। কিন্তু এদিকে বলে না, যার বিয়ে তার মানে এই যে ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, যার বিয়ে তার হোশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেই হয়েছে। নিমাইয়ের বিয়ে নিমাই জানে না, এদিকে সব আয়োজন হচ্ছে। হঠাৎ করে বাবা কি করেছে, ওই বাড়ির যে কাজের লোক ছিল সে এখন গিয়েছে ডাকতে। এখন ডাকতে গিয়েছে, মহাপ্রভু তো এদিকে তো হাত তুলে নৃত্য করছে বাবা। হঠাৎ করে গিয়ে বলছে, এই যে ও নিমাই, শোনো 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 শোনো, এদিকে শোনো, তোমার বদ অভ্যাস খুব খারাপ জানো তো। তোমার বাবা আমাকে খুড়ো বলতো, তুমি খুড়ো বলো, বলি তোমার মাও খুড়ো বলে, প্রত্যেকটা পাড়ার লোক খুড়ো বলে। সঙ্গে সঙ্গে নিমাই বলছে, চাঁদ কি সবার মামা হয়তো, তা তুমিও আমাদের সবার খুড়ো। তা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে এইবার কি করেছে দেখুন, বলছে চলো চলো তোমার বিয়ে। আরে আমার বিয়ে আমি জানি না, বিয়ে ঠিক হয়ে গেল। আরে বাবা তোমার বিয়ে ঠিক করেছে তোমার মা, তুমি চলো তো দেখি, তাড়াতাড়ি চলো। এই নিমাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে। আর এই কি করেছে বাবা, জলসা দিতে চাইল, সাধন মঙ্গল আরে ও, আরে ও, আরে ও, জলসা ধরো মঙ্গল আরে ও, আরে ও, আরে ও, জলসা ধরো মঙ্গল আরে ও, আরে ও, আরে ও। আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জলসা দিতে যা তোরা, তোরা তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গোবে, জলসা দিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদীবাসী। শিরে নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা, শিরে নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা। শিরে নীল গিরিবালা, গিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা। শিরে নীলগিরিবালা, লক্ষ্মী নীল বরণ ডালা। সাথে বাজা সীতা ঠাকুরানী, সাথে বাজা সীতা ঠাকুরানী, উলুদে না যত রমণী। তোরা আয় নদীবাসী, আজ গৌরাঙ্গের হবে গো বিয়া। জলসা দিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদের মাঝি। আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জলসা দিতে যাই তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদীবাসী। এখন চারিধারে বাবা উলুধ্বনি শঙ্খের ধ্বনি রব করে গেল। মহাপ্রভুর বিয়ে হবে, বুদ্ধিমন্ত্র খা চতুর্দোলা আনলেন, ওই চতুর্দোলাই করে গায়ে হলুদ সেরে নিয়ে এখন বিবাহ করতে চলেছে মহাপ্রভু। তাই মহাপ্রভু বিবাহ করতে যাবে, সবাই মিলে উলুধ্বনি শঙ্খের ধ্বনি দিয়ে একটু উলুধ্বনি। আজকে মহাপ্রভু বিবাহ করতে যাবে, সবাই মিলে উলুধ্বনি শঙ্খের ধ্বনি দিয়ে আজকে চতুর্দোলাই করে যাবে, সবাই মিলে উলুধ্বনি দেবেন। রাধা রাধা। পালকি চলে রে
পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে ওই দেখা যায় ওই দেখা যায় পালকি চলে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে আরে বড়লো রে বড়লো বড়লো রে বড়লো। এখন যেই না বাবা কি করেছে, পালকি করে চতুর্দোলাই করে মহাপ্রভুকে এনেছে। এখন ঠিক কি করেছে দেখুন সখীরা, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে হলো ধ্বনি দিয়েছে, সংকেত ধ্বনি দিয়েছে। বাড়িলো বাড়িলো বলে পড়ে গেল সারা, বাড়িলো বাড়িলো বলি পড়ে গেল সারা, বাড়িলো বাড়িলো বলে পড়ে গেল সারা, বাড়িলো বাড়িলো বলি পড়ে গেল আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না গো বাড়িলো বাড়িলো বলে পড়ে গেল সারা, বাড়িলো বাড়িলো বলি পড়ে গেল সারা। আরে তাহা দেখে সনাতন হলেন দিশে হারা, তাহা দেখে সনাতন হল দিশহারা, বলি তাহা দেখে সনাতন হলেন দিশে হারা, তাহা দেখে সনাতন হল দিশহারা। বলি আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না মহাপ্রভুর বিবাহতে আনন্দ ধরে না, মহাপ্রভুর বিজয়েতে আনন্দ ধরে বলি মহাপ্রভুর বিবাহতে আনন্দ ধরে না। হৃদয় গৌর হরি বল হরি বল, মহাপ্রভুর বিজয়েতে আনন্দ ধরে না, হরি বিজয়েতে আনন্দ বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না গো। সখীরা কোন ধ্বনি সংকেত ধ্বনি করে বাজিয়ে যেই না বরকে নিয়ে এসেছে, এসে কাঞ্চনার কাছে বসেছে। সখী সখী শোন, তুই কোন দেবতার পূজা করেছিলিস যে এত সুন্দর স্বামী পেয়েছিস, এত সুন্দর বর? আরে কোন দেবতার লুকিয়ে লুকিয়ে পূজা করেছিলিস বল না, সেই দেবতার আমরাও পূজা করব, এমন সুন্দর বর আমরাও পাবো, আমাদেরও ইচ্ছা আছে। সঙ্গে সঙ্গেই কি করেছে দেখুন, সখীরা যখন বারবার করে বলছে যে তুই কোন দেবতার করেছিস পূজা, এমন সুন্দর বর পেয়েছিস, আমরাও সেই দেবতার করব পূজা। এমন বলতে বলতে সখীরা তাড়াতাড়ি করে বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছে, আর এসেই বসে বলছে, প্রিয়া রে তোর বর এলো রে, 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 আমার টপর মাথায় দিয়া রে, প্রিয়া তোর মাথায় দিয়া রে, হাই হাই টপর মাথায় দিয়া রে, দেখ না প্রিয়া তুই, প্রিয়া রে তোর বর দিয়া রে তোর বাদে নদী তোর মাথায় দিয়া রে, হায় তোর মাথায় দিয়া রে, দেখ না প্রিয়া তো দেবতার করিলি পূজা, কোন দেবতার করিলি পূজা, পেলি গৌরাঙ্গ সুন্দর, দেবতার করলি পূজা পেলি এমন দেবতার করিলি পূজা, করলি পূজা, করলি পূজা, পেলি এমন বর। দেবতার করলি পূজা পেলি এমন আমি সেই দেবতার করব পূজা, দেবতার করব পূজা, আমরা সেই দেবতার করব পূজা, দেবতার করব পূজা, পাবো
বর এলো রে, প্রিয়ার তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে, আয় তোর দেখ না প্রিয়া তো, প্রিয়া তোর, দেখ না প্রিয়া তো এখন যেই না বাবা বিষ্ণুপ্রিয়ার এমন কথা বলেছে, এইবার কি করেছেন এখন মা সুন্দর করে এসেছে মহাপ্রভুকে বিয়ের আসরে ছাদনা তলায় বিষ্ণুপ্রিয়াকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এনেছেন। এবার এসে কি করেছেন এখন মা, দুই চোখ মিলে আজকে চার চোখ হয়েছে। আজকের গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ হবে। একটু উলুধ্বনি সংকেত ধ্বনি, একটু উলুধ্বনি আর সংকেত ধ্বনি দেখি, একটু উলুধ্বনি উলুধ্বনি। এখন উলুধ্বনি উলুধ্বনি, আগে সুদৃষ্টি হবে তারপর মালা বদল। উলুধ্বনি এখন কি হয়েছে না, গৌর আর বিষ্ণুপ্রিয়া যখন বিবাহ হয়েছে, কই হলো শুভদৃষ্টি হয়েছে, বাহ বাহ বাহ, এখন শুভদৃষ্টি হয়েছে। এবার মালা বদল হবে, সবাই মিলে উলুধ্বনি, একটু মালা বদলটা হোক, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এখন মালা বদল হয়েছে, শুভদৃষ্টি হয়েছে, মালা বদল হয়েছে। এবার সিঁদুর দান হবে মা। তা সিঁদুর দান হবে যখন, এখন মালা বদল শুভদৃষ্টি হয়েছে। এইবার মা ব্রাহ্মণ মন্ত্র ভুলে গেছে। গৌর হরির আর বিষ্ণুপ্রিয়ার রূপ দেখে হঠাৎ করে গৌর হরি বলছে, শোনো তোমাদের এইসব আধ্যাত্মিক এই যে মন্ত্র এসব রাখো তো, আমার মতে বিয়ে হবে কি না, আমি যেমন বলবো তেমনই বিয়ে হবে। কোন মন্ত্রে বিয়ে হবে না, আমি যে মন্ত্র বলবো সেই মন্ত্রে। আর সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তা যখন বাবা সিঁদুর পরাবে, এইবার সিঁদুরটা কি বলে পরাবে, আমরাও তো সিঁদুর, এখন আমার বিয়ে হয়নি আমি জানি না, কিন্তু তবু মায়েরা যা সিঁদুর পরেন, মায়েদের বলে দিই কিভাবে সিঁদুর পরতে হয়। এটা বলছে শাস্ত্র বলছে বাবা, যে যখন সিঁথিতে সিঁদুর দেবেন তখন কি বলবেন, সীতানাথ। আর ললাটে যখন সিঁদুর দেবেন রাধানাথ। অর্থাৎ যখন সিঁথিতে সিঁদুর করতে হয় তখন সীতানাথ 3 বার বলে পড়তে হয়। আর ললাটে যখন কপালে সিঁদুরের ফোঁটাটা দেবেন, এখন সিঁদুরের ফোঁটা হয় না কারণ এখন টিপ উঠে গেছে যেহেতু, কিন্তু যখন ললাটে সিঁদুরের ফোঁটাটা দিতে হয় তখন রাধানাথ বলতে হয়, 3 বার রাধানাথ। তাই এই বিয়ে হলো, এখন বিয়ে হয়ে কি করেছে না, আজকের গৌর হরি আর মা বিষ্ণুপ্রিয়া বিবাহ করে চতুর্দোলাই করে যখন প্রভাত হয়েছে, সকাল হয়েছে, কি করলেন দেখুন, যেই না নিজের বাড়িতে ফিরেছে আর নিজের বাড়িতে ফিরতে যাবে, ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া মায়ের কোড়া আঙুল বাবা যেটা হয় পায়ের বাম দিকে, সেই আঙুলে ধাক্কা খেয়েছে। আর এটাই হলো অকল্যাণ। আর যেই অকল্যাণ হয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে দেখুন, সচিমা কেঁদে উঠেছে। আর কেঁদে উঠতেই মাত্র মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাতটা ধরে বলছে, প্রিয়া আমি তো আছি, কিসের অকল্যাণ, কোনো ভয় নেই। এই বলে যেই না বাবা মহাপ্রভুর পাশে বিষ্ণুপ্রিয়াকে বসিয়েছে, আজকের কি করলেন দেখুন, সচিমায়ের কোলে মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়া বসেছে। রাধে রাধে। তাই মিলন হবে, রাধে। সবাই মিলে একটা ভজন গিয়ে আমরা বিদায় নেব। রাধে রাধে রাধে। রাধে রাধে। তা সবাই মিলে একটু গৌর হরি বিষ্ণুপ্রিয়া দেখবো, তার সঙ্গে একটু রাধা কৃষ্ণের আমরা যুগল দর্শন করবো। রাধা।